হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা হচ্ছে একটা উপনয়নের ব্লগ। তো আজ হচ্ছে আমার একটা ভাসুরের ছেলের উপনয়ন। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার ছোট ননদ আর তার মেয়ে। তো আমরা বাড়ি থেকে আসতে অনেকটাই লেট করে দিলাম, বাড়ির থেকে বেশি দূরে নয় যদিও, তবুও আমরা গায়ে হলুদে আসতে পাইনি, কারণ আজকে কাজের বউ আসেনি বাড়িতে। তো কাজ টাজ করতে দেরি হয়ে গেল, তারপর রেডি হয়ে আসা। আর এই দেখো বেটু ওর ঠাম্মির কোলে আছে, খুবই বাঁদরামো করছে। আর এখানে ক্যামেরাম্যান দেখো কতটা পরিমাণ বোর হয়ে ক্যামেরাম্যানও গেম খেলতে বসে গেছে। আর এখানে আইবড়ো ভাত এখনও খাওয়ানো হয়নি, এই যে রেডি হচ্ছে, আইবড়ো ভাতের থালা সব কিছু সাজানো হচ্ছে। আর তোমাদের একবার আমার লুকটা দেখিয়ে দিই, খুবই সিম্পল লুক দিয়েছি, অনেক দেরি হয়ে গেছিলো তাই ঝটপট যা পারলাম পরে আর চলে এসেছি। আর এখানে দেখো ক্যামেরাম্যান তো বোর হচ্ছে, সাথে যার উপনয়ন এটা হচ্ছে নীল, ওর আজকে উপনয়ন। ও বেচারা বোর হয়ে গেম খেলতে শুরু করে দিয়েছে। ও বলছে আমি আর কি করব, গেম খেলছি, তাই ও ফ্রেন্ডদের নিয়ে গেম খেলতে বসে গেছে। তো এবার আমরা যাচ্ছি খাবার খেতে। আর বেটুকে ওর ঠাম্মির কাছেই রেখে এলাম, আমি আমার ননদ ওর মেয়ে আমরা আগে খাবার খেয়ে নেব। আর বেটুকে ঘরেরই খাবার খাওয়ানো হবে, তাই ওকে নিয়ে আসলাম না এই যে খাবারের জায়গাটা। আসলে সত্যি বলতে ওকে যদি খাবার টেবিলে আনি খাবার খেতে, ও একদমই খেতে দেবে না। আর এই বাইরের খাবারটা ওর জন্য ঠিকও ছিল না, তাই উপনয়নের জন্য যে ভাত তরকারি রান্না করা হয়েছে সেগুলোই ওর ঠাম্মি বললো ওকে খাওয়াবে। আর দেখো এখানে আমরা খাওয়া দাওয়ার পর চলে এসেছি আইবুড়ো ভাত দেখতে। তো এখানে আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে, নীল আইবুড়ো ভাত খাচ্ছে, থালাটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। তো সবাই বসে বসে দেখছে ওকে। আর তোমাদের তো বললামই যে ওর ঠাম্মি উপনয়নের জন্য যা যা খাবার হয়েছে সেগুলোই প্রত্যেকটা বাচ্চা খাচ্ছে। তো এই যে ওকেও খেতে বসিয়ে দিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি গেলাম, দেন রেস্ট নিয়ে আবার রাতের একটা আলাদা বিয়ে বাড়ির পার্টির জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ তিনজনে বেরিয়েছি। আর ওর ঠাম্মা দাদু আগেই খাবার খেতে চলে গেছে। তো বিয়েবাড়িটা যেহেতু পাড়াতেই, তাই হেঁটেই চলে এলাম একদম বাড়ির সামনেই। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেন্যুটা, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে এখানে অনেকজনের সাথে দেখা হলো, গল্প টল্প করলাম। এগুলো হচ্ছে আমার জেঠ শ্বশুরের ছেলের বৌমারা, ওদের সাথেও কথা বললাম, ফটো তুললাম। তারপর সব কিছুর পর এখানে দেখো বেটুর দেখে নিয়েছে ডিজে সবাইকে নাচতে। আর ওর লাইট আর গান বাজলেই মানে প্রচুর খুশি, ওর নাচতে ইচ্ছে করে। তো ওর নাচটাও খুব ফানি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিউটভাবে ও নাচছে গোল গোল ঘুরে। তো আমার এটা খুবই ভালো লাগে, শুধু আমার না সবার খুব পছন্দ, সবাই দেখে খুব হাসে। তারপর ওর ডান্স কমপ্লিটের পর আমরা চলে গেলাম স্টার্টারের দিকে। স্টার্টারে অনেক কিছু ছিল, চাট ছিল, ফুচকা ছিল, পাকোড়া ছিল, কফি, এইসব খেয়ে দেন আমরা চলে গেলাম মেইন কোর্সের দিকে। আর খাবারের জায়গাটায় একদম ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। তারপর আমরা চলে এলাম বাড়ি। আর এখন বাজছে প্রায় রাত 12টা, বেটুর চোখে এখনও ঘুম নেই, আমার খুবই ঘুম পাচ্ছে। তো চলো, আজকের দিনটা খুব ভালো কাটলো, দেখা হবে আবার কালকে উপনয়নের দিন। তো আজ হচ্ছে নীলের উপনয়ন। তো উপনয়নটা বাড়িতে হচ্ছে না, হচ্ছে মন্দিরে। তো আমি দেখো এই শাড়িটা পরে পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকে পুরো মেকআপ টেকআপ করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বেটু আর আমি রেডি হয়ে গেছি, আর ওর বাবা দেখতেই পাচ্ছ হাফ প্যান্ট গেঞ্জি আছে, কারণ ও এখন যাবে না, ও পরে যাবে। তো এখানে আমার ননদরা, শাশুড়ি মা, বাড়ির সবাই চলে এসছে। এই যে উপনয়ন হবে এই মন্দিরে, আমাদের বাবা কাশীনাথের মন্দিরে। এখানে আমাদের বাড়ির সবাই বসে আছে, দেখতে পাচ্ছ কত লোক এসছে। তো তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো। আর এই যে আমাদের নীল, আর এটা হচ্ছে আমাদের দাদা, মানে আমার ভাসুর। আর ওই যে পাশে যা আছে
তো আমরা আস্তে আস্তে তার আগেই কিন্তু উপনয়নের সমস্ত রিচুয়ালস শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এক এক করে সব কিছু রিচুয়ালস হচ্ছে। তো তোমরা এগুলো দেখতে থাকো, ভিডিওটা লাস্ট অবধি দেখবে। মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর প্রচুর আজকে রোদ ছিল, মানে এত রোদ। আর আজ শুধু আমাদের নীলের উপনয়ন হয়নি, ওখানে আরেকটা বাচ্চার উপনয়ন হয়েছে, তো তাই প্রচুর ভিড় ছিল মন্দিরে, প্রচুর লোক। তারপর এই যে সবাই দেখো ভিক্ষে দিচ্ছে ব্রহ্মচারীকে আস্তে আস্তে। ওই যে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে, উনিও ভিক্ষে দিচ্ছেন, বাকি সবাই আবার আস্তে আস্তে ভিক্ষে দেবে। আর এখানে দেখো কি করছে, বেটু বদমাইশি করে বেড়াচ্ছে। এত উঁচু সিঁড়িতে আমি শাড়ি পরে উঠতেও পাচ্ছি না, আর ওর বদমাইশি শেষও হচ্ছে না। তারপর পৈতে হয়ে যাওয়ার পর ব্রহ্মচারীকে এখানে দাঁড় করানো হয়েছে, মানে ওর ফটো তোলার জন্য এই বেদিটার উপরে ওকে রাখা হয়েছে। পৈতে হয়ে যাবার পর মাটির নিচে পা ফেলতে নেই বলে এই যে এটা হচ্ছে নীলের ছোট মামা, তো ওর মামা ওকে কোলে তুলে আর গাড়িতে বসাবে, তো ওরা আসবে গাড়িতে। আর আমাদের বাড়ি যেহেতু কাশীনাথ মন্দির থেকে সামনে, এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেইছো কতটা সামনে, তো তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাব আর ওরা আসবে গাড়িতে। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি সবাই বাড়ির জন্য। তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে এই যে সবাই নাচ করছে, ওদের আসার অপেক্ষা করছে। তো সবাই নাচ করছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে ব্রহ্মচারীকে নিয়ে চলেও এসছে ওর মামা, ওই যে গাড়ির থেকেই কিন্তু কোলে করেই ওকে নিয়ে আসছে বাড়ির ভেতর অবধি। তো সবাই ওদেরকে জলধারা দিয়ে ঘরে ঢোকাচ্ছে। তো মন্দির থেকে বাড়ি ফিরতে প্রায় অনেক বেলা হয়ে গেছিল, তাই আমরা বাড়ি এসেই আমরা খেতে চলে গেছি। আর এই যে রাত্রেবেলায় উপনয়নের পার্টিটা হবে বলে এখানটা ডেকোরেশন করা হচ্ছে ভালোভাবে। আর এখানে আজ দুপুরবেলায় কিন্তু বাড়ির লোকই ছিল বেশিরভাগ, তো সব আমার শ্বশুরবাড়ির লোক এগুলো সবাই খাবার খাচ্ছিল। আর আমি বসেছি, আমার যা, তার মেয়ে, আমি আর বেটু। আর বেটু যখন আমাদের সাথে বসেছে আমি আগেই জানতাম খাওয়া হবে না, কারণ ও যা বদমাইশি করে, ও একদমই টেবিলে খেতে দেয় না। তো দেখো রাত্রেবেলায় আমরা চলে এসেছি উপনয়নের পার্টিতে। দুপুরবেলার পরে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ বেটুকে নিয়ে ঘুম পাড়াতে হয়েছিল তাই। তো তারপর আমরা চলে এসেছি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ফুচকার লাইন লেগে গেছে। যেখানেই যাও, হয় রাস্তার ধারে ঠেলাতে বা বিয়ে বাড়িতে স্টল হোক, সব জায়গাতেই ভিড় থাকে ফুচকার জায়গায়। আর এখানে এই যে পকোড়া হয়েছে, আর ওইদিকে আছে কফি। তারপর আমরা স্টার্টারে একটু একটু খেয়ে তারপর আমরা গেলাম মেইন কোর্সের দিকে। আর তোমাদের আমি প্যান্ডেলটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাড়ির প্যান্ডেলটা। আর এই যে তার পাশেই হয়েছে আরেকটা প্যান্ডেল, মানে যেটা দিনের বেলায় দেখালাম। কি সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে গেটটা।
তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমি আমাদের শ্বশুরবাড়ির যে কোনো পার্টি ওকেশনে গেলে আমি কেন ভালোভাবে ফুল ভ্লগ দিতে পারি না, কারণ আমার খুবই লজ্জা লাগে। এই জায়গাটা একটু গ্রাম টাইপ, ভিডিও বানালে সবাই তাকিয়ে থাকে, তাই বিশেষ করে খাবার জায়গাগুলোই আমি ভিডিও একদমই বানাতে পারি না। তো যাই হোক, এখানে দেখো নীল ওর ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা মারছে, আর আমরাও তার ফাঁকে আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু ভিডিও বানিয়ে দেন আমরা খাবার খেয়ে চলে এলাম বাড়ি চলে এলাম। আর আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই জানাবে কেমন লাগলো ব্লগটা, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ব্লগে।